দেশের বিভিন্ন জেলায় বাড়ছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হচ্ছেন রোগীরা। বরিশালের 24 ঘণ্টায় 55 জন ডেঙ্গু রোগী সরকারি হাসপাতালগুলোতে ভর্তি হয়েছেন। গতকাল রাত থেকে টানা বৃষ্টিতে ডেঙ্গু পরিস্থিতি আরও অবনতি হতে পারে বলে মনে করছে স্বাস্থ্য বিভাগ। চাঁদপুরে প্রতিদিনই হাসপাতালে ভর্তি হচ্ছেন ডেঙ্গু আক্রান্ত রোগী। এদিকে চাঁদপুর পৌরসভার আয়োজনে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা সৃষ্টি, পরিষ্কার পরিচ্ছন্নতা, লার্ভা ধ্বংসে মাসব্যাপী কার্যক্রম শুরু হয়েছে। শহরের বিভিন্ন স্থানে পরিচ্ছন্ন কর্মীরা মশা মারার ফগার মেশিন দিয়ে কার্যক্রম চালান। ডেঙ্গু পরিস্থিতি জানাতে চট্টগ্রাম থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুল মাহমুদ। সাইফুল, এডিস মশা নিয়ন্ত্রণে সিটি কর্পোরেশনের উদ্যোগ আছে কিনা বিস্তারিত জানাবেন। জি, তা নিয়ে আসলে যেমনটি বলেছেন, এডিস মশা নিয়ন্ত্রণে সিটি কর্পোরেশনের কোনো উদ্যোগ এখনো পর্যন্ত চট্টগ্রাম শহরের জনগণ দেখেনি, কিংবা আমরাও কিন্তু আসলে দেখিনি। প্রতিদিনই নতুন নতুন করে ডেঙ্গু আক্রান্ত হচ্ছেন এবং প্রতিদিনই যারা আক্রান্ত হচ্ছেন তারা হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন এবং অনেকে কিন্তু বাসা বাড়িতে চিকিৎসা নিচ্ছেন। আমরা কথা বলেছিলাম সিটি কর্পোরেশনের সিইওর সাথে, প্রধান নির্বাহী, তিনি জানিয়েছেন 5ই আগস্টের পরে আসলে কাউন্সিলের যারা আছে তারা কিন্তু অফিস করছেন না, সেই জন্য তাদেরকে অনেক ব্যাক পেতে হচ্ছে এই কর্পোরেশনকে ওষুধ ছিটানোর জন্য। এরপরও তারা দাবি করছেন আসলে তারা ওষুধ ছিটাচ্ছেন, কিন্তু কিভাবে কোথায় ওষুধ ছিটাচ্ছেন সেটা কিন্তু তিনি বলতে পারেননি। তবে জনগণ অভিযোগ করে বলেছেন কর্পোরেশনের যেই ওষুধ ছিটাচ্ছে বলে কর্পোরেশন দাবি করছেন সেই ওষুধের কার্যকারিতা নিয়ে কিন্তু প্রশ্ন উঠেছে। এরপরও কর্পোরেশন দাবি করছে তারা কিন্তু ওষুধ ছিটাচ্ছেন। আমি যদি বলে থাকি আসলে গত 24 ঘন্টায় চট্টগ্রামে 43 জন আক্রান্ত হয়েছেন ডেঙ্গুতে, এবং সেই সাথে চলতি বছর টোটাল আক্রান্ত হয়েছেন 1262 জন, এবং এই চলতি মাসে কিন্তু আক্রান্ত হয়েছেন 643 জন এবং মারা গেছেন এই চলতি মাসে মারা গেছেন 8 জন। এই চলতি বছর মারা গেছেন টোটাল 13 জন। এই 13 জনের মধ্যে 8 জনই নারী, 3 জন পুরুষ এবং 2 জন শিশু রয়েছে। তো বোঝা যাচ্ছে যে আসলে প্রতিদিনই নতুন নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত হচ্ছেন, এবং ডেঙ্গু সচেতনতা নিয়ে কর্পোরেশন কিংবা জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন কেউ কিন্তু কোনো ধরনের কার্যক্রম চালাচ্ছে না। যেভাবে পারছে সেভাবে চলছেন। শুধুমাত্র কর্পোরেশন একটাই ঘোষণা দিচ্ছেন তারা কার্যক্রম চালাচ্ছেন, কিন্তু কিভাবে কোথায় চালাচ্ছেন সেটা কিন্তু দেখা যাচ্ছে না। এবং আগে আমরা দেখতাম আসলে যখন মেয়র মহোদয় ছিলেন তখন কিন্তু সাংবাদিকদেরকে ডেকে কিন্তু তিনি কার্যক্রম পরিচালনা করতেন। এখন কিন্তু সেটা নাই বললেই চলে, যেহেতু এখন কর্পোরেশনের কোনো মেয়র নাই, সেজন্য প্রধান নির্বাহী তিনি মৌখিকভাবে আমাদেরকে জানিয়েছেন তারা ওষুধ ছিটাতেন। তবে কিভাবে কোথায় ওষুধ ছিটাতেন তিনি বিস্তারিত বলতে পারেনি। তবে চট্টগ্রাম নতুন করে আক্রান্ত হচ্ছেন। জেলা সিভিল সার্জনের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে যতক্ষণ পর্যন্ত সচেতন হবে না ততক্ষণ পর্যন্ত আসলে ডেঙ্গু থেকে আক্রান্ত হওয়াটা ডেঙ্গুতে আক্রান্ত হওয়ার সম্ভাবনা খুবই বেশি। তবে তিনি আগামী মাস করে কিন্তু ডেঙ্গু ঝুঁকিতে রেখেছেন, যেহেতু বছরের অন্যান্য তুলনায় এই বছর কিন্তু বৃষ্টি হচ্ছে সেপ্টেম্বর অক্টোবরের দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, সেজন্য কিন্তু ডেঙ্গু হওয়ার সম্ভাবনা এই 2 মাসে বেশি। তা নিয়ে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। ধন্যবাদ আপনাকে।